মৎস্যজীবীদের জন্য অফকোর্স ওয়ার্নিং আছে, কারণ যেহেতু একটা লো প্রেসার এরিয়া তৈরি হয়ে গেছে এবং স্টিল ইট ইজ ইন দ্য সি। তো অফকোর্স মৎস্যজীবীদের জন্য ওয়ার্নিং আছে। মৎস্যজীবীদের ওয়ার্নিং হচ্ছে এইরকম, উই উইল লেট ইউ নো। অ্যাডভাইস নট টু ভেঞ্চার ইনটু দ্য সি ওভার সেন্ট্রাল বে, মধ্য বে অফ বেঙ্গল এবং তার সংলগ্ন উত্তর বে অফ বেঙ্গলে 31 তারিখ পর্যন্ত যেন ফিশারম্যানরা মাছ ধরতে না যান সমুদ্রে, এবং অ্যালং অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল কোস্ট অলসো। আর 30-31 এই দুদিনে আপনার নর্থ বেতেও যেন না যায়। পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত, তবে স্ক্যাটার্ড প্লেসে ভাবে হওয়ার সম্ভাবনা আছে, বিক্ষিপ্তভাবে এদিক ওদিক। আর 31 তারিখ এবং 1 তারিখে কেবলমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অনেক জায়গায়। হ্যাঁ, আর পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত স্ক্যাটার্ড বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা। 2 তারিখ এবং 3 তারিখে আপনার পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, তারপর পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে, এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে নানান জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। 4 তারিখে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং ইস্ট বর্ধমান এই জেলাগুলির বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গায় হতে পারে। তো আর ওয়ার্নিং হচ্ছে এগুলোর সাথে সাথে আপনার দার্জিলিং, কালিম্পং, নর্থ দিনাজপুর, মালদা, মেদিনীপুর, 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে 29 তারিখে। এবং 30-31 এই দুদিনে উত্তরবঙ্গের কেবলমাত্র 5টি যে জেলা আছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় স্টর্ম উইথ লাইটনিং